সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর ইডেন কলেজ, তিতুমির কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আসাদ গেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। ছিনতাই, রাহাজানি আর ডাকাতির ঘটনা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতি রাতেই মোহাম্মদপুর, মিরপুর আর উত্তরার মতো এলাকাগুলোতে আতঙ্ক ছড়াচ্ছে ছিনতাইকারীরা। মহাসড়কগুলোতে বেড়েছে সংঘবদ্ধ ডাকাত দলের উৎপাত। রাজশাহী থেকে ঢাকাগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সারা দেশের মানুষ। দেশব্যাপী খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবার উত্তাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে ইডেন কলেজ, তিতুমির কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষণ, ছিনতাই বেড়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। সেই দায়বদ্ধতার জায়গাগুলো ক্লিয়ার করুক, না হয় সে তার জায়গাটা ছেড়ে দিক। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এ সরকারও ব্যর্থ হবে মন্তব্য করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেন, প্রকৃত অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ধরনের অপকর্ম চলছে এই ব্যাপারে যেন সরকার জিরো টলারেন্সে যায়। শুধু শাস্তির আওতায় নয়, তাদেরকে মুক্ত জায়গায় শাস্তি দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রয়োজনে পুলিশ ও বিভিন্ন বাহিনীর সংখ্যা বাড়ানো সহ ৮ দফা দাবি তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণ সহ সকল ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে তা অপরাধীর পরিচয় প্রকাশপূর্বক সরকারিভাবে প্রচার করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি থানায় প্রশাসনিক এবং মাঠ পর্যায়ের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্যাগে বাধ্য হব। একই দাবিতে আসাদ গেট অবরোধ করে প্রতিবাদ জানায় মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।